ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভালোবাসার দিন, সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে আসছে, তবুও আমরা ভালোবাসার মানুষ পাইনি। ভালোবাসার মানুষ খুঁজে রমনা পার্ক থেকে আসছি শিল্পকলায়, তা এখনো পাইনি। দুজনকে পেয়েছি শিল্পী, একজনের নামে শিল্পী মাফনুয়ারা শিল্পী, অন্যজন হচ্ছে উর্মি হোম রয়, সে নায়িকা এবং গায়িকা। দুদিকে বললাম কেন, সে নৃত্যশিল্পী এবং গানও করেন, এবং মাফনুয়ারা শিল্পী, সেও গানে সঙ্গীত গান করেন। অনেক সুন্দর হইতেছে লাইভটা। তো আমি আছি, আমাদের সংগঠন হচ্ছে বন্ধু মিউজিক স্টেশন এবং আধুনিক সঙ্গীত শিল্পী পরিষদ। আমাদের দুইটার ব্যানারে বর্ষপূর্তি অনুষ্ঠান এবং ভালোবাসার গান শীর্ষক যে অনুষ্ঠান, সেটা আমরা করতে যাচ্ছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে হলরুমে অনুষ্ঠিত হবে আগামী 18ই ফেব্রুয়ারি। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে বিকাল 3টা থেকে আমরা রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান হবে আমাদের আধুনিক সঙ্গীত শিল্পী পরিষদ এবং বন্ধু মিউজিক স্টেশন, যেটার আয়োজনে আমরা অনেক শিল্পী আমাদের সাথে আছেন। গান, নৃত্য, কবিতার একটা আয়োজন হবে, জম্পেশ আয়োজন। তা আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের একটা মিটিং ছিল, প্রস্তুতি সভা ছিল, এবং ভালোবাসা দিবসের একত্রিত হয়ে আমরা কিছুটা শেয়ার করছি যে কী কাজ করা যায়। এবং আমরা একসাথে এসেছি, অনেকে এসেছেন, অনেকের কাজ ছিল চলে গিয়েছেন, অনেকে এখন আমরা আছি যে কজন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা মৌলিক গান করতে চান, নতুন গান এবং আধুনিক গান, ফোক গানের উপর যারা কাজ করেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মৌলিক গানের উপরে, আধুনিক গানের উপরে জোর দিয়ে সংগঠনটা করেছি এবং আমাদের 18ই ফেব্রুয়ারি বিশ্ব সাহিত্য কেন্দ্রে তারই অনুষ্ঠান বর্ষপূর্তি। আপনারা কেউ যদি সদস্য হতে চান, একসাথে থাকতে চান, সম্পূর্ণ যারা গান প্রেমী আছেন, সঙ্গীতকে ভালোবাসেন, সুরকে ভালোবাসেন, তারা আসবেন। সবার সাথে সবার পরিচয় হবে, একসাথে কাজ হবে, পথ চলা হবে। এবং আপনারাও যদি মেধার প্রতিভা থাকে, আপনারা গান পরিবেশন করবেন। আপনাদের সেই গান অনুযায়ী আমরা ভবিষ্যতে আমরা অডিও গান রেকর্ডিং কিংবা কোনো ভালো কোনো স্টেজ প্রোগ্রাম, ভালো কোনো টেলিভিশন প্রোগ্রাম আমরা কাজ করবো একসাথে। এবং কোথাও বেতার টেলিভিশনে তালিকাভুক্ত হওয়া, মৌলিক গান রেকর্ড করা, কোনো মিউজিক ভিডিও, নাটকের গান বা স্টেজ প্রোগ্রাম, সব কিছু আমরা একসাথে করবো। যেমন বিভিন্ন দিবস উদযাপন করবো আমরা, আমাদের সংগঠনের কারো জন্মদিন উদযাপন আমরা করতে পারি একসাথে গানের মাধ্যমে, কিংবা কোনো একটা ভালো 21শে ফেব্রুয়ারি হবে, 26শে মার্চ হবে, 1লা বৈশাখ হবে, বিভিন্ন দিবসের প্রোগ্রামগুলো আমরা করতে পারবো। তো যেখানে আমাদের শিল্পীদের কাজে লাগবে সেখানে আমরা কাজে লাগাবো। যার যে প্রতিভা আছে সেটা নিয়ে আমরা এই সংগঠন মূলত। কারণ প্রতিভা থাকলে হয় না, একটা সংগঠন এসে একত্রিত হতে হবে, একই ছাদের নিচে, একই ছাতার নিচে এসে অনেকের মতামত নিয়ে একসাথে চলতে হবে। তাহলে পারস্পরিক আমি কাকে হেল্প করবো, সে আমাকে কতটুকু করবে, তার মেধা কী আছে, এটা যাচাই বাছাই করে আমরা কাজ করি। এই জন্য আপনারাও সদস্য হন এবং আমাদের 18ই ফেব্রুয়ারি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। 3টা থেকে রাত 9টা বন্ধু মিউজিক স্টেশন এবং আধুনিক সঙ্গীত শিল্পী পরিষদের বর্ষপূর্তি। ভালোবাসার গান, নাচ, কবিতা হবে। আমার সংগঠনের অন্যতম একজন দায়িত্বে আছেন উর্মি হোম রয় এবং মাফনুয়ারা শিল্পী, দুজনেই মহিলা সম্পাদিকা, তারা কাজ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা। ভালোবাসার মানুষকে কেউ হারাবেন না, হারাতে চাবেন না। তাকেও কিছু কইতে দিয়েন, চাই তাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ধরে রাখেন। কারণ প্রকৃত ভালোবাসা অভিমানে হারিয়ে গেলেও পরে কষ্ট পায়। মানুষ যখন হারিয়ে ফেলে তখন বোঝা যায় ধরে রাখা উচিত ছিল। কিছুটা অভিমান থাকলে, কিছুটা দূরত্ব থাকলে বুঝিয়ে অভিমান পূরণ করে, কোথায় ঘাটতি আছে, অপূর্ণতা আছে, ভালোবাসা একসাথে থাকে। কারণ জীবন খুব অল্প দিনের, অভিমান বা রাগ করতে করতে সময় অনেক চলে যায়। তো এক জীবনে সব কিছু বলে একই ছাদের নিচে সময় থাকে। যদি আমার কোনো ছাদ নয়, আমি কিন্তু নিশ্চয় একা মানুষ ছিলাম। আমার জন্য দোয়া করবেন, আমি একসাথে থাকতে পারি, কারো সবাইকে ভালোবাসা শেষ করবো। বলেন বলেন বলেন। তোমরা বললে বলো, আমার শেষ। আমরা একসাথে পথ চলবো, অবশ্যই সবাইকে নিয়ে, সবাইকে ভালোভাবে আসতে বলছি, আমন্ত্রণ করছি আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছি, অনুষ্ঠানটা অবশ্যই সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের উপস্থিতি কামনা করি একান্তভাবে। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন। 18ই ফেব্রুয়ারি বলো 18ই ফেব্রুয়ারি 3টা থেকে 9টা রামঘাটা পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র চতুর্থ তলার হল। চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। ওখানে কিছু আচ্ছা ঠিক আছে কেটে দাও কেটে শেয়ার করে দাও।